ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে গতকালকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কী ঘটেছিল গতকাল? গত 23 জুন 2025-এ ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি বেস আল উদেইদ এর উপর, যা কাতারের দোহায় অবস্থিত। এ হামলা ছিল অপারেশন বাসারাত-উল-ফাত নামে পরিচিত এবং এটাই ছিল আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার এর জবাব, যেখানে আমেরিকা B-2 বোম্বার ও টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরানের ফার্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান এর নিউক্লিয়ার সাইটগুলোতে বোমা ফেলে। ইরান হামলাটি স্বাগতার প্রতিশোধ হিসাবে বর্ণনা করে নিজেদের লক্ষ্যকে রাজনৈতিক ও প্রতীক এমনভাবে উপস্থাপন করেছে যাতে বড় ধরনের বিস্তার সৃষ্টি না হয়। হামলার ঘণ্টা কয়েক আগেই কাতারকে সতর্ক করা হয়, যার ফলে কাতার ও আমেরিকান ডিফেন্স সিস্টেম 14টির বেশি ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা দেখায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি, উল্লেখযোগ্য ক্ষতি ঘটেনি বলে জানানো হয়েছে। কাহিনীর রেশ ও বিশ্লেষণ। আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার যুক্তরাষ্ট্রের এই অভিযানে অংশ নেয় 7টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার, একটি সাবমেরিন, সমর্থনে থাকা ফাইটার প্লেন ও রিফুয়েলিং বিমানসহ মোট 75টি প্রিসিশন গাইডেড বোমা ব্যবহার করা হয়। এই হামলায় ফার্দো ও নাতাঞ্জ এ GBU-57 30,000 পাউন্ড ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর ড্রপ করা হয় এবং ইস্ফাহান ও টমাহক মিসাইল নির্গত করা হয়। পেন্টাগন দাবি করে ওহারা লক্ষ্যবস্তুতে চরম ধ্বংস ঘটিয়েছে, তবে সাইনারির নির্ঘাততা এখনও নিশ্চিত হয়নি। ইরানের অপারেশন বাসারাত-উল-ফাত ইরানকে সামাল দিতে এই হামলার প্রতীক, যাতে যুদ্ধের মাত্রা বাড়ে না। তারা আত্মবিশ্বাস দিয়েছে যে হামলায় তারা সংখ্যাগত ও মনস্তাত্ত্বিক প্রতিদ্বন্দ্বিতা সম্পন্ন করেছে। ট্রাম্প প্রশাসনের তরফে ফোকাস। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলা ছিল খুব দুর্বল এবং ইরান আগেভাগেই সংকেত দেওয়ার কারও প্রাণহানি হয়নি। তিনি মরিয়া করে শান্তি চাইছেন, এখন সময় শান্তির। পাশাপাশি ইসরায়েল ও ইরানের মধ্যে ভাবা হচ্ছিল একটি সামান্য স্থগিতাবস্থা নিয়ে, যদিও পুরোপুরি চুক্তি হয়নি। বিস্তৃত প্রেক্ষাপট এবং প্রতিক্রিয়া। তেল ও অর্থনীতি। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে তেলের তাপমাত্রা বাড়াতে পারে, তবে বাজার বিশ্বাস করছে ইরান অঞ্চলকে পুরোপুরি বন্ধ করতে চায় না, ফলে মূল্য যথেষ্ট পতন ঘটছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। কাতার, UAE, বাহরাইন এবং সৌদি এ আক্রমণকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে তীব্র নিন্দা করেছে। কাতার আগেভাগেই হুঁশিয়ারি পেয়েছিল এবং হামলাকে প্রতিরোধে সাফল্য পেয়েছে। রাশিয়া ও EU এর ভূমিকা। রাশিয়া শান্তি আহ্বান করেছে আর EU ইরানকে হরমুজ প্রবাহের নিশ্চয়তা দিতে বলছে। ভবিষ্যৎ কি অপেক্ষা করছে? পরবর্তী পর্যবেক্ষণ। আজ বা আগামী কয়েকদিনেই জানা যাবে ইরানের পক্ষ থেকে অন্য কোনো হামলা হচ্ছে কিনা, বিশেষ করে কাতার, ইরাক ও বাহরাইন ও আরব দেশগুলিতে। ট্রাম্প ও নেটোর সিদ্ধান্ত কী হবে তা নির্ভর করছে সাম্প্রতিক ক্ষতির উপর। যুদ্ধ না শান্তি? ট্রাম্প ডেক অফ পিস চায়, তবে বিবরণ প্রস্তাব সৃষ্টি না হলে সামরিক জবাবের সম্ভাবনা রয়েছে। ইরান শক্তি দেখিয়েছে কিন্তু ইচ্ছুক নয় সম্পূর্ণ যুদ্ধে যাওয়ার। তারা সীমিত প্রতিরোধ হাঁটছে। 2HS remain stationed at Al Udeid Air Base in Qatar. 5C-5M Super Galaxy airlifters recently delivered cargo to the same installation. অক্ষুণ্ণ থাকতে। সংবাদ এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এভরিওয়ান।